নমস্কার, শুভ সকাল। এখন সকাল 7টা বাজতে চললো। ছাগলগুলো মাঠ থেকে ছুটে ছুটে বাড়ি যাচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে, গায়ে বৃষ্টি লাগলে হবে না, কেমন ছুটছে দেখুন। সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আপনারা অনেকেই লিখছেন যে বর্ষা আসলে এই নেটটা যে তুলে রেখেছি এটা ফেলার জন্য। তো আয়েশের বাবাকে বলছি ওটা ফেলে দিতে, কারণ ওটা আগে দিয়ে আমরা দেখেছি বৃষ্টিও আটকায় না, রোদও আটকায় না। তো যাই হোক, আপনারা বলছেন বারবার, আমরা একটু চেষ্টা করছি। আমাদের এখন একটু সমস্যা চলছে বলে এখানে কিনতে গেলে এখন 3 ধারে প্লাস্টিক দিতে অনেকটাই প্লাস্টিক লাগবে। তো এটাই ফেলে দিয়ে আপাতত, কারণ হচ্ছে না বলে ফেলিনি। শুধু হাওয়া হলে শুধু বাড়ি খায়, তাছাড়া আর কিছু হয় না। এই সরে যাও। এটা অনেক বড়, এটা যদি প্লাস্টিক হতো খুব ভালো হতো। ঝড় আটকাবে, তাই এখন তো বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে না। এখন দাও, ঝড় হলে তুলে দিও। ওই পাত দিয়ে পড়বে, ওই পাত দিয়ে দিতে হবে। হ্যাঁ, আকাশটা চারদিক ঘিরে মেঘ করেছে। ও বাবা, কারেন্ট চলে গেছে? যাবে তো, এত মেঘ করেছে না আকাশে। ঝড়টা তো আজকেই মনে হয় হওয়ার কথা। 27 তারিখ না আজকে? আজকে তো 27। হুম, আকাশ চারদিক ঘিরে মেঘ করেছে। এই নেটগুলো একজন দর্শক বন্ধু লিখেছিলেন যে যেগুলো নার্সারি হয় না, ছোট ছোট গাছ লাগায় বা নিজেরাও বাড়িতে ছোট ছোট গাছ লাগালে অতিরিক্ত রোদ থেকে মানে হাওয়া পাস হয় আর হালকা মানে ছাওয়া মতো ভাব হয়। হ্যাঁ, এইসব দেয়। অ্যালোভেরা বলে না, যে কোনো ছোট গাছ অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না। এই হাওয়ায় সত্যিকারে হাওয়া বাঁধবে নাকি তো কি জানি। তাকে তুলে দাও না, এখন বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, একদিক দিয়ে হাওয়া ঢুকলে ওই তুলে দাও, তুলে দাও। হ্যাঁ, 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 চতুর্দিক থেকে পুরো ঘেরা যেত। হ্যাঁ, এদিকে তো কম নেই তো, পিছনের দিকটা হচ্ছে না, ওইদিকে হাওয়াটা পুরো ঢুকে যাচ্ছে। হাওয়াটা হয় পূব দিক থেকে কিংবা উত্তর দিক থেকেই হবে। আর ঘিরতে গেলে পুরো ঘিরতে হবে, এরকম আরো একটা লাগে। তাহলে হাওয়াটা পুরোপুরি প্রবেশ করতে পারবে না, তাহলে ঠিক থাকবে না। তো একদিকে বাঁধলো তো, পিছন থেকে হাওয়া এসে এত প্রেশার দেবে, তোমার খুঁটি ফেলে দেওয়ার ভয় নেই। তুলে দাও তাহলে আপাতত। বলে না, ঘরের দরজা জানালা পুরো বন্ধ করতে হবে, আর না তো খুলে রাখতে হবে। পুরো খুলে রাখতে হবে। একদিকে বেরিয়ে আসবে। হুম, হাওয়া ঢুকলে বেরোনো রাখতে পারবে না, ফেলে প্রেশার দেবে, খুঁটির উপর প্রেশার পড়বে। তুলে দাও। তাতে যদি পড়ে যায়, নতুন মাটি তো এখন সেইভাবে। ওটাই তো ভয়। ভিজছো কেন? বৃষ্টি এই দিক থেকে আসতে বিশাল জোরে দেখা যাচ্ছে। এখন আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর মেঘলা যা আছে মনে হচ্ছে বিশাল বৃষ্টি হবে একটা। ভিজেই গেলে সকালবেলা।
ওটা এর উপর দিয়ে তুলে দাও না। এই দেখো, বাঁশের উপর দিয়ে তুলে দিতে এখান থেকে টেনে নিতে পারতে। শাঁসা করে বৃষ্টি আসছে। ওটা ওই লবরের ওপরে দেবে, ওই ঘরের উপর তুলে দিই। দরজাটা এনেও তো লাগাতে পারলো না। বিশাল ভারী। বিশাল ভারী মানে হাত ব্যথা হয়ে গিয়েছে একাটা এনে। এটা নেবে ওর উপরে এত বড়? দেখিও আইসে তো ধরতে পারবে। বাবু তুমি ভিজো না, ঘুরাতে পারবে? হাত ব্যথা হয়ে গেছে। ওটা ভাঁজে মতন তোলো। তার দেখো, কারেন্টের তার। নেবে না? সে চওড়া হয়ে যায়, ভাঁজ হয়ে থাকবে, একধারে ভাঁজ হয়ে থাকবে। হাতে লাগবে, ঠেলা মারো। বেঁধে গেল নাকি? মিস্ত্রিরা সিঁড়িটা রেখে গেছে। নিয়ে যাই না, ওরা অ্যাজবেস্টার তুলবে, তাই জন্য মনে হয় রেখে গেছে, যে সেই আবার আনতে হবে। এরকম থাকলে ভালো হবে, জলটা নেমে আসবে। এইভাবে থাকে কোনো দিন? কেন? ঝড়ে ফেলে তো। ইট চাপা দেবে তো। কাঠে বেঁধেছে না এই মাথায়, আর ঠেললে হবে? ওপরে কাঠ না, ওরম থাক, ওখানে কাঠ না ছোট ছোট। এখন গাছ থেকে ভেন্ডি তুলবো, আর সারাদিন কেটে গেছে, এখন বিকাল হয়ে গেছে। কখনো রোদ বেরোচ্ছে, মুহূর্তে মেঘ করে বৃষ্টি আসছে। এদিকটা রোদ বেরিয়েছে, আর এই দিকটা দেখুন কি হারে মেঘ করেছে, নিম্নচাপ হয়েছে তো, এরকমই হচ্ছে। এই ভেন্ডিটা দানার আগে বলে ছেড়ে দিয়েছো, কত বড় হয়েছে দেখো। সেই বড় হয়ে গিয়েছে, তুমি তোলোনি, সে আরে মোটা আর কালো হয়ে গিয়েছে।
ভর্তি হবে আজকে ঝুড়ি? বৃষ্টি কম বেশি সারাদিন হয়েই চলেছে, মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর ঘরের সামনের পজিশনটা দেখুন, জলে জলাময় হয়ে রয়েছে। আর সীমা ওই বাগানেতে ভেন্ডি তুলছে, একটা দিদি ভাইকে দেবে। একটা দিদি ভাই চেয়েছে একদিন আগে। এই জমিটা সাধারণত একটু নিচু আছে, যার জন্য জলটা অনেকটাই দাঁড়িয়ে গিয়েছে। আর এপারে দেখুন এই জমিটা অনেকটাই উঁচু, যার জন্য জলটা অতটা জমেনি। জল জমেছে কিন্তু ওই তুলনায় অনেকটা কম। আর বিকাল হলে অনেক দাদা ভাইরা দিদিরা এই রাস্তা দিয়ে সব বেড়াতে আসে। একটা ফাঁকা পরিবেশ, আর বিকাল হলে একটা সৌন্দর্য দেখা মেলে। আর এখানে দেখুন সূর্যটা একটা কেমন রূপ নিয়েছে। ঘুম হয়েছে? ভেন্ডি তলা হয়ে গিয়েছে, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভরে গিয়েছে তো। যেরকম ওঠে সেরকমই উঠেছে। আয়ুষ এখন ইট বেয়ে বেড়াচ্ছে, দেখো ঘুম ওই এটা হয়েছে। হাঁটে খুব, এক পা করে করে। না, সব তলা হয়ে গিয়েছে। হ্যাঁ, সব তুলে নিই। যে দিদি ভাই চেয়েছে এখনো আসেনি তো। না, ও কাজে গেছে। কলকাতায় যায় দিদি ভাই, তো প্রতিদিন আসা যাওয়া করে, এখনো এসে পৌঁছায়নি বাড়িতে। আসলেই হয়তো আসবে আমাদের এখানে। ভাই এটা কি কুকুর? ও সাদা। কিরে, তোরা ভেন্ডি খাবি নাকি? এরা কি সুন্দর দল বেঁধে বাড়ি যায় আর আসে পিসির সঙ্গে। উল্টো হয়ে গেল, যা যা। খেজুর হয়েছে কি দেখছো নাকি? পাখির বাচ্চাগুলো চলে গিয়েছে, ঠিক ঝড় বৃষ্টির আগে ওরা উঠতে শিখে গিয়েছে, ওরা চলে গিয়েছে। এই গাছটার মধ্যে 4টে শালিক পাখির বাচ্চা হয়েছিল, এখন উঠতে শিখে গিয়েছে, চলে গিয়েছে। জলে নেমে গিয়েছে কেন? শুধু সুযোগ খোঁজে জলে নামায়। এখন মাছ পাবে না রাত্রে ছাড়া। সেই বৃষ্টি হয়েছে, যখন হয়েছে তখন আসলে তখন মাছ পাওয়ার সম্ভাবনা ছিল। বৃষ্টি একটু আগেই থামলো। উঠে এসো, উঠে এসো। বৃষ্টি হলে তখন মাছ পাওয়া যেত, এখন আর হবে না। এরা ছিটেছে। এই দুটো শেষ পর্যন্ত এখানে বসে এই পিসি ছাগল চড়াচ্ছে, দিদি এসে বসছে, আমরা একটু বসি বিকেল বেলা। আয়ুষের বসাটাই হবে হয়েছে। গল্প করছি পিসির সঙ্গে যে ওখানে দুটো লাটা মাছ দুদিন ছাড়িয়ে গেছে। তা পিসি আমার বুদ্ধি দিচ্ছে, দা নিয়ে যেতে পারিসনি। না, সব থেকে পোলো কিনলে খুব সুবিধা। পোলো হলে ঠিক ধরা যেত। বাজারে এসেছে কি দেখতে হবে। বৃষ্টি তো শুরু হয়েছে। আমি পৌঁছতে পারবো না, পোলোতে পারবো। নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি?
প্রকৃতি তার নিজের মতো সেজে উঠেছে। গ্রামটা দেখুন কতটা মায়াবী লাগছে। এ যেন সেই অপর দুর্গা, চোখ ফেরানোর উপায় নেই। চারিদিকে সবুজ আর আকাশের বিভিন্ন রঙের সমারোহে যেমন মনে হয় যে এ এক প্রকৃতির কোলে শিশুরা খেলছে, যেন দেবতার আশীর্বাদের মতো চারিদিকে প্রকৃতি তার আশীর্বাদ ছড়িয়ে রেখেছে। দূর হতে দেখুন আমাদের ওই ছোট্ট কুটিরটা কেমন লাগছে। বাঁশের খুঁটি, টিনের ওয়াল, খড়ের ছাউনি দিয়ে একটা ছোট্ট কুটিরে নির্মাণ করা বাসভবন। আর বাড়ি যাওয়া হবে না? বাড়ি আর রাস্তা সব তো সমান। তাই ঘরে যেতে ইচ্ছা নেই? বৃষ্টি হচ্ছে না বলে একটু ঘুরে নিচ্ছি। গোধূলি বেলা এই সোনার মতো দেখতে লাগছে এখন, এই দেখো বেলাটা। আর সূর্যটা ডুবে গিয়ে এদিকে দেখো যেন কেমন একটা ভয়ঙ্কর আকাশটা লাগছে না, যেন হাসছে। গোধূলি বেলার রূপটাও অসাধারণ দেখতে, দেখো। দেখো সীমা, আমাদের ছোট্ট কুটিটা যেন জলের তলায় ভাসছে। গরম বলো না। জমিটার মধ্যে এত জল জমেছে। মেঘ হয়েছে দেখো। কিসে দেবো? দিদিকে ডেকে এখন এখানে ভেন্ডি দিয়ে দিচ্ছ? হ্যাঁ। আর এই অন্ধকার একেবারে অন্ধকার হয়নি। ভালো হয়েছে। পেঁপে দানা, টুম্পা দিল পেঁপের দানা। একটা পেঁপে কলকাতায় কেটে কেটে বিক্রি হয় দেখেছো, লাল আর বড় বড় পেঁপে, ওইটা খুব প্রচলিত কলকাতায়। দু মাপের একসঙ্গে হয়ে যাবে ওখানে। একটু একটু করে প্রায় একদিন ছাড়া একদিন হচ্ছে। আর টেস্ট দেখবে কেমন, বাজারের থেকে বেশি টেস্ট পাবে। আর তারপরে কি বিনা সারের তো? কিচ্ছু দিইনি, শুধু জল দিয়েছিল মোটরে। বিনা সারের তো, নতুন মাটি ফেলানো, নতুন মাটি ভালো হবে। হ্যাঁ হয়েছে। পুঁই শাকের চেয়ারা খুব ভালো। সব রকম দিয়েছি, ঘুরে দেখবেন মাঝে মাঝে। হ্যাঁ, একদিন কেটে খেয়েছে। আর লাউটাও দাও, চাল হ্যাঁ, কুমড়ো দাও। সব রকম দেওয়া আছে, শুধু একটু সময়ের অপেক্ষা। হ্যাঁ, আমার এবছর কিচ্ছু দেওয়া হয়নি। এই পেঁপের দানা নাও দুটো, দাও। হলে তো সব জায়গার থেকেই পাওয়া যাবে। হ্যাঁ, এটা ঠিক। তুমি দুটো রাখো, দুটো দাও। হলে আর এই সব জায়গার থেকে আর এখন ভিজে মাটি আছে তো, এখন দিলে গাছ বেরোবে। হ্যাঁ, দিলে গাছ বেরিয়ে যাবে। এতটা বড় হয়েছে। কলা গাছগুলো হয়েছে, একটা হয়েছে। একটা হয়েছে। তখন খুব রোদ ছিল না। দিলে না না, সেই তার পরের দিন যে ঝড় বৃষ্টি হয়েছিল তার তুলে পাঠিয়েছে ছোট ছোট চারা। আর ওই টাইমে তো ভালোই রোদ ছিল। রোদ ছিল, তাও একটা বেঁচে কি সুন্দর পাতা ছেড়েছে। ও হবে। কলা গাছ বর্ষার সময় পুঁতলেও কেউ মরে না। হ্যাঁ আমি তো ওই শ্যামটা গাছের বাগান থেকে নিয়ে এসেছি। হ্যাঁ। আয়ুষ দেখতে পাচ্ছ, কারেন্ট এখান থেকে দেবো না, তুমি ধরে প্লেনটা যাচ্ছে।